আসসালামু আলাইকুম। আজকে আমরা জ্যামিতি পাঠের যে নতুন টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে সঞ্চারপথ। তো সঞ্চারপথ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সঞ্চারপথ কাকে বলে সেটা আগে আমরা জানি যে সঞ্চারপথ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দু এক বা একাধিক শর্ত মেনে চলে যে নির্দিষ্ট একটা পথ বা নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করবে, সেটাই সেই বিন্দুর সঞ্চারপথ। তার মানে কোনো একটা বিন্দু যে নির্দিষ্ট একটা শর্ত মেনে চলে যে একটা দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে সেই বিন্দুর সঞ্চারপথ। এখন দেখো সঞ্চারপথের আমরা যতগুলো ম্যাথ করব, মোটামুটি যাই ম্যাথ করি না কেন, এখানে আমাদের আগে যে আমি বেসিক করিয়েছি সেই বেসিকের আলোকে আরও কিছু ম্যাথ আছে এখানে, এবং নতুন একটা বেসিকের আলোকে আমরা কিছু ম্যাথ করব। সেই নতুন বেসিকটা আজকে আমরা শিখবো এখানে। তো দেখো এটা হচ্ছে একটা অক্ষ। তো এই অক্ষের সাপেক্ষে আমরা কোনো একটা বিন্দুর অবস্থান জানবো। তো আমরা আগে শিখছি যে মনে করো যে এই জায়গাতে একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, অর্থাৎ এই বিন্দুটার অবস্থান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা শিখেছিলাম পোলার এবং কার্তেশীয়তে যে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স পরিমাণ দূরত্বে যায়, ওই ওয়াই পরিমাণ দূরত্বে গেলে আমরা এই বিন্দুটার অবস্থান বের করতে পারবো। তো আমি বলছি যে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে, এখানে যদি আমরা রেফারেন্স বিন্দু ধরি তাহলে এইখান থেকে ওই বিন্দু দূরত্ব যে একটা পথ অতিক্রম করবে সেটা বৃত্তাকার হবে। তো বৃত্তাকার হতে পারে কোনো একটা বিন্দুর অবস্থানটার মাধ্যমে যে পথটা অতিক্রম করবে, বা বিভিন্ন কনিক্স আকারে হতে পারে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলো হতে পারে, বা সরলরেখা হতে পারে, আবার বক্ররেখা হতে পারে। তো আমাদের এখান থেকে যেটা জানতে হবে যে নতুন যেই ফর্মুলা বা সূত্র, সেটা হচ্ছে আমাদের যে এটা ছিল আমাদের আদি অক্ষ। তো এই পয়েন্টের সাপেক্ষে আমি যদি আরেকটা, আমি বলে দিয়েছি সংজ্ঞাতে যে একটা নির্দিষ্ট শর্ত মেনে চলবে, এক বা একাধিক শর্ত। তো আমি যদি, এটা হচ্ছে ও বিন্দু ছিল, এই রেফারেন্স অক্ষটাকে যদি আমি পরিবর্তন করি, হচ্ছে ও প্রাইম, হচ্ছে এক্স প্রাইম, হচ্ছে আমার ওয়াই প্রাইম। এই জিনিসগুলো আমাদের লাগবে না, জাস্ট আমরা ওইটুকুই দেখি যে এক্স এবং ওয়াই এর মধ্যে। তো এইটুকু ছিল আমার এক্স প্রাইম, এটুকু ছিল আমার ওয়াই প্রাইম। এখন দেখো যে এই রেসপেক্টে যদি আমি ওই বিন্দুটার অবস্থান বের করতে চাই তাহলে এই বিন্দুটা তখন হয়ে গেল এক্স প্রাইম ওয়াই প্রাইম। আগে ছিল আমার কি, এই অক্ষের সাপেক্ষে ছিল এক্স ওয়াই, এবং যখন প্রাইম দিয়ে দিয়েছি তখন বিন্দুটা হয়ে গেছে ওই বিন্দুর অবস্থানটা মনে করো এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো সেখান থেকে আমাদের এই বিন্দুটার যদি অবস্থান যদি আমরা জানতে চাই, এবং এই বিন্দুটা দেখো আমরা এই পরিমাণ দূরত্ব আমরা হচ্ছে মনে করো যে এই পরিমাণ দূরত্ব হচ্ছে এইচ, এবং এইটুকু হচ্ছে কে, তাহলে ও প্রাইম আমরা পেয়ে যাবো হচ্ছে বিন্দুটা এস কমা কে। এই যে বিন্দুটা পেয়ে গেলাম ও প্রাইম, এই বিন্দুটা কি হচ্ছে আমাদের নতুন মূল বিন্দু। নতুন মূল বিন্দু, যে আগে বিন্দুটা কোথায় ছিল সেটা জানার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে নতুন মূল বিন্দু। এবং আগের যে আদি বিন্দু বা আদি অক্ষের যে বিন্দুটা ছিল, আদি বিন্দুটা সেটা ছিল এক্স ওয়াই, এবং নতুন যে আমরা বিন্দুটা পেয়েছি সেটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো আমরা এখানে পরিচিত হয়ে নেই, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, নতুন মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের আদি বিন্দু, এবং এটা হচ্ছে আমাদের নতুন বিন্দু। তো এখন দেখো এই যে আমাদের টোটাল যে দূরত্বটা ছিল এখান থেকে এই পর্যন্ত, এইটুকু দূরত্ব কত, ভুজের সমান, অর্থাৎ এক্স। আর এইটুকু দূরত্ব কত, এইটুকু হচ্ছে আমার এক্স প্রাইম, কারণ বিন্দু থেকে এই ও বিন্দু, ও প্রাইম বিন্দু থেকে ওই এক্স প্রাইম ওয়াই প্রাইমের দূরত্ব সেটা হচ্ছে এক্স প্রাইম। আবার দেখো যে এই টোটাল দূরত্ব এখান থেকে এই অক্ষের সাপেক্ষে টোটাল দূরত্ব কত, টোটাল দূরত্ব হচ্ছে আমার ওয়াই। আর এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব আমার হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব আমরা বলতে পারবো যে এইটুকু দূরত্ব হচ্ছে আমার ওয়াই প্রাইম। এবং এইখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইখান থেকে এইটুকু দূরত্ব আবার কত, কে। তাহলে আমরা এইটুকু বলতে পারি এখান থেকে যে এক্স ইজ ইকুয়াল টু, যে টোটাল এক্স হবে এইচ প্লাস এক্স প্রাইম, দুটোর যোগফল, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা লিখবো এক্স প্রাইম প্লাস এইচ, এবং ওয়াই ইকুয়াল টু লিখবো আমরা ওয়াই প্রাইম প্লাস কে। দেখো ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস কে, দুটো যোগ করলে এখন আমাদের এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি সূত্র এই অধ্যায়, যে নতুন যে আমরা সঞ্চারপথ করতেছি, এবং এখানে যে আরো অঙ্ক আমরা করব সেটা হচ্ছে আগের বেসিকের আলোকেই। আর এইটুকু হচ্ছে আমাদের নতুন। এখন দেখো তোমরা মনে রাখবা যেটা, সেটা হচ্ছে নতুন মূল বিন্দু, নতুন
নতুন মূল বিন্দুটাকে আমরা বলতেছি এস কমা কে। তারপর হচ্ছে আদি বিন্দু যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, এবং নতুন যে বিন্দুটা পেয়েছি আমরা সেই নতুন বিন্দু হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে এখান থেকে আমরা শর্টকাটে এটা মনে রাখতে পারি, মনে রাখার ট্রিক্স বলতেছি যে এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে আদি, এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে নতুন বিন্দু, এটা হচ্ছে কি মূল বিন্দু, তাই না? মূল বিন্দুর একটা ভুজের মান। তো এখন দেখো যে এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্রাইম প্লাস এইচ, অর্থাৎ এই দুটো কিন্তু নতুন নতুন বিন্দুর ভুজ এবং নতুন মূল বিন্দুর ভুজ, আর এটা কিন্তু আদি বিন্দুর ভুজ। তার মানে বিষয়টা হচ্ছে আদি বিন্দু সমান নতুন বিন্দু প্লাস নতুন মূল বিন্দু। তার মানে পুরাতন, আদি মানে পুরাতন, পুরাতন ইজ ইকুয়াল টু নতুন প্লাস নতুন। এবং এখানেও দেখো ওয়াই ইকুয়াল টু কোটির মানগুলো এখানে বসিয়েছি, যে ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস কে। তো এই সত্যটা হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা, এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস কে, এবং কোন বিন্দুটা কি সাপেক্ষে বোঝাচ্ছে সেটা তোমরা মুখস্থ করে ফেলবা, যে নতুন মূল বিন্দু হচ্ছে এইচ কমা কে, আদি বিন্দু এক্স ওয়াই, এবং নতুন বিন্দু হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এবং এই তিনজনের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস এইচ এবং ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস কে। এই হচ্ছে বেসিক, এবং আগের যে বেসিক আমরা জানি সেই বেসিকের আলোকে কিছু ম্যাথ আছে, এবং এই বেসিকের আলোকে কিছু ম্যাথ আছে, আমরা এই কম্বাইন্ড ম্যাথগুলো। তো এই অঙ্কটা দেখো কি বলছে, একটি সঞ্চারমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বাহির করো যাহা দুইটি প্রদত্ত বিন্দু বি কমা জিরো এবং মাইনাস বি কমা জিরো হইতে সর্বদা সমদূরবর্তী। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সমীকরণ বিন্দু বের করতে বলছে। তো সঞ্চার পথের সমীকরণ যদি বের করতে চাই তাহলে আমাদের কি একটা বিন্দু লাগবে না, এক্স ওয়াই অথবা এক্স ওয়াই ছাড়া কি সমীকরণ হবে? সমীকরণে এক্স লাগবে অথবা ওয়াই লাগবে অথবা এক্স ওয়াই দুইটার সমন্বয়ে সমীকরণ হতে হবে। তো কাজে এখানে একটা বলে দিচ্ছে সঞ্চারমান বিন্দু, সেই সঞ্চারমান বিন্দু অর্থাৎ যে বিন্দুটা চলমান, যে বিন্দুটা আমাদের চলতেছে সেই বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই। তো এক্স কমা ওয়াই, ওই সঞ্চারমান বিন্দুটাই হচ্ছে এক্স কমা ওয়াই। ওই বিন্দুটা হইতে বলছে যাহা দুইটি প্রদত্ত বিন্দু এই বি কমা জিরো এবং মাইনাস বি কমা জিরো হইতে সর্বদা সমদূরবর্তী। তার মানে তোমাদের যে ওই বিন্দুটা দেওয়া আছে, ওই চলমান বিন্দুটা এই বিন্দু হইতে এবং এই বিন্দু হইতে সর্বদাই সমদূরবর্তী, অর্থাৎ দূরত্ব সমান। সলিউশন যদি দেখি আমরা, ধরলাম যে এখানে একটা বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু ধরলাম, এটা হচ্ছে বি কমা জিরো, আর একটা বিন্দু হচ্ছে বি বিন্দু ধরলাম জিরো কমা মাইনাস বি। পি একটা বিন্দু যেখানে ধর না কেন, এটা চিত্রতে কোনো মার্ক নেই, পি বিন্দু এখানে ধরো এক্স কমা ওয়াই। তো ওই বিন্দু হতে এদের দূরত্ব হচ্ছে সর্বদা সমদূরবর্তী। বলছে যে একটি সঞ্চারমান বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বাইর করো যার দুইটি প্রদত্ত বিন্দু এত এবং এত হইতে সর্বদা সমদূরবর্তী। তার মানে এই বিন্দু থেকেও দূরত্ব সমান, এই বিন্দু থেকেও দূরত্ব যা আসবে সেই দূরত্ব দুটো পরস্পর সমান। তার মানে আমরা শর্ত মতে এখানে লিখতে পারি যেটা শর্ত মতে যে পি এ ইজ ইকুয়াল টু পিবি। আচ্ছা পি এ কি? পি থেকে এর মধ্যবর্তী দূরত্ব না? পিবি কি? পি এবং বি এর মধ্যবর্তী দূরত্ব। তো দূরত্বের সূত্র কি ছিল? রুট ওভার ভুজ দ্বয়ের অন্তরের উপর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তরের উপর স্কয়ার। তো আমি রুট লিখবো না, পরের লাইনে আমি কি করে দেবো, বর্গ করে দেবো, উভয় পাশে বর্গ। তাহলে আমার রুট লেখা লাগবে না, ডিরেক্ট শুধু সূত্র ফেলাবো, ভুজ দ্বয়ের অন্তরের উপর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তরের উপর স্কয়ার। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তবে এক্স মাইনাস জিরো হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর ওয়াই মাইনাস মাইনাস প্লাস বি, আমরা এ করতেছি না, মাইনাস বি হোল স্কয়ার পি এ এক্স মাইনাস বি হোল স্কয়ার, এক্স মাইনাস বি হোল স্কয়ার, এটা জিরো কমা বি হবে না, এটা বি কমা মাইনাস বি কমা জিরো। তো আমাদের হচ্ছে পি এ সমান পিবি হচ্ছে এক্স মাইনাস বি হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার কোটি দ্বয়ের অন্তর। আবার পিবি, তাহলে এটা কি হবে, ভুজ দ্বয়ের অন্তর, এক্স মাইনাস আর আবার এখানে মাইনাস, তো মাইনাস মাইনাস প্লাস বি হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর, তো ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার। জাস্ট শুধু ক্যালকুলেশন। তাহলে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস এখানে থাকবে ওয়াই স্কয়ার এক্স স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এখানে থাকবে প্লাস ওয়াই স্কয়ার। দেখো এক্স স্কয়ার এই পাশে এক্স স্কয়ার কাটা যায় কেন? কারণ প্লাস এক্স স্কয়ার এই পাশে কি হবে, মাইনাস এক্স স্কয়ার। দেখা যায় যে এক্স স্কয়ার বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাদ চলে যায়, তো থাকলো প্লাস টু বি এক্স, এখানে আছে মাইনাস টু বি এক্স। তো মাইনাস টু বি এক্স যদি ওই পাশে চলে যায়
তাহলে হবে 4bx ইজ ইকুয়াল টু, এই পাশে কোনো কিছু থাকবে না, ইকুয়াল টু 0। তো আমার সমীকরণ চেয়েছে, কি চেয়েছে? সঞ্চার পথের সমীকরণ বাইর করুন। তো সমীকরণ এখান থেকে আমাদের এই যে 4b, এটা তো কনস্ট্যান্ট মান, এই মানটা গুণ ছিল, পাশে কী হবে? ভাগ হবে। তো ফাইনালি x ইজ ইকুয়াল টু হবে 0-এর সাথে কোনো জিনিস ভাগ করলে 0ই হবে। তো ফাইনালি হবে x ইজ ইকুয়াল টু 0। ইহাই কি সঞ্চার পথের সমীকরণ। অর্থাৎ ওই যে বলে দিয়েছিল যে একটি সঞ্চার মান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বাইর করো, যাহা দুইটি বিন্দু, যে এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু, এই দুই বিন্দু হতে ওই বিন্দুটা। এই অঙ্কটা দেখো, বলছে একটি চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বাইর করো, যাহা -2,5 বিন্দু এবং x অক্ষরেখা হইতে সমদূরবর্তী থাকিবে। তো ওই যে চলমান বিন্দুর কথা বলছে, চলমান বিন্দুটা কি আমাদের? ওই যে x, y। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে সলিউশন যদি আমরা দেখি, এটার যে বলছে একটা বিন্দু হচ্ছে -2,5, তাহলে -2,5 এরকম একটা জায়গাতে হবে, এটা এই বিন্দু ধরো -2,5, চলমান বিন্দুটা আমি ধরলাম এইরকম একটা জায়গায়, সেটা হচ্ছে p x, y। তো বলছে যে চলমান বিন্দু সঞ্চার পথের সমীকরণ বাইর করে, যাহা ওই যে বিন্দুটা এত বিন্দু এবং x অক্ষরেখা হইতে সমদূরবর্তী। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এবং x অক্ষরেখা হতে এই বিন্দু দূরত্ব কি সমান। তো আমরা একটা জিনিস জানি যে হচ্ছে x অক্ষরেখা থেকে কোন একটা বিন্দু দূরত্ব কার সমান হয়? সেটা আগের অধ্যায়ে আমরা শিখেছি যে x অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব তার কোটির সমান, অর্থাৎ এইটুকু দূরত্ব আমরা জানি, সেটুকু কি y। এবং এই দূরত্ব এখন শর্ত মতো আমাদের হচ্ছে, এটা p, এটা b ধরলাম, শর্ত মতোটা হচ্ছে এরকম যে দূরত্ব তাদের সমান, অর্থাৎ পি এ ইজ ইকুয়াল টু পি বি। তাহলে পি এ কি? পি থেকে এ এর মধ্যবর্তী দূরত্ব। আমি রুট লিখবো না, পরের লাইনে বর্গ করে দিয়েছি, পি এ স্কোয়ার ইকুয়াল টু পি বি স্কোয়ার। এখন দেখো, যা শুধু ভুজদ্বয়ের অন্তর পরিষ্কার প্লাস কোটিদ্বয়ের অন্তর। তো এক্স ভুজদ্বয়ের অন্তর হবে এক্স মাইনাস +2 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর ওয়াই -5 হোল স্কোয়ার। এখন দেখো পি বি, পি থেকে বি এর দূরত্ব টোটাল জানি না আমরা, যে x অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব তার কোটির সমান সেই দূরত্বটা, অর্থাৎ পিবির মান ডিরেক্ট দেওয়া আছে, সেটা হচ্ছে কি y। তো এখানে পিবির মান y, তার উপরে স্কোয়ার। কিন্তু আমরা ক্যালকুলেশন করি যে x² + 2ab + 2a বলতে হচ্ছে x, b বলতে আবার 2, তাহলে 2 × 4 x প্লাস b স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 5 × 10 প্লাস 25 ইজ ইকুয়াল টু y স্কোয়ার। এখানে আমাদের এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার কি যায়? কাটা চলে যায়। তাহলে অতএব আমাদের ফাইনালি থাকে x² প্লাস 4x, তারপর হচ্ছে -10y, আর এই যে দেখো 4 আর 25, তাহলে তো থাকে কত? +29 ইজ ইকুয়াল টু 0। লিখে দিবা ইহাই সঞ্চার পথের সমীকরণ। এখন এই প্রশ্নটা যদি এরকম থাকতো যে ওই পর্যন্ত ঠিক আছে যায় এত বিন্দু হইতে, এবং যদি বলতো y অক্ষরেখা হইতে সমদূরবর্তী, তাহলে y অক্ষরেখা যদি বলতো তাহলে আমরা এখান থেকে যেতাম। তাহলে y অক্ষরেখা থেকে কোনো বিন্দু দূরত্ব কার সমান? অবশ্যই ভুজের সমান। সে তোমরা মনে রাখবা যে x অক্ষরেখা থেকে কোনো বিন্দু দূরত্ব কোটির সমান, y অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব তার ভুজের সমান। তো আমরা এইটুকু যদি মনে রাখি তাহলে দেখা যায় যাচ্ছে ইজিলি প্রবলেমটা সলভ হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে আমরা যে অঙ্কগুলো করতেছি এই বেসিকগুলো সম্পূর্ণ কি আগের অধ্যায়েরই, তবে রিলেটেড হচ্ছে সঞ্চার পথে যে বিন্দুটা চলমান সেই বিন্দুটা হচ্ছে ধরে ক্যালকুলেশন করা, যে পি এ সমান পিবি, যে দূরত্বটা সমান, সেই শর্তটা মেনেই ধরতে পারলেই বাস দেখো অঙ্ক শেষ, খুবই ইজি। এই অঙ্কটা দেখো, বলছে কি একটি বিন্দু এমনভাবে চলিতেছে যেন মূল বিন্দু এবং 0,4 বিন্দু হইতে ইহার দূরত্বের অনুপাত 2:3 হয়। চলমান বিন্দুটির সমীকরণ বের করো, অর্থাৎ চলমান বিন্দুটির সেই সঞ্চার পথের সমীকরণ বাইর করতে হবে। এখন দেখো একটা বলছে এখানে মূল বিন্দু কি 0,0, তাহলে একটা 0,0 এবং একটা 0,4, এই দুই বিন্দু হইতে যে দূরত্বটা হবে ওই চলমান বিন্দুর তার অনুপাত দিয়ে দিয়েছে হচ্ছে 2 আর 3। তাহলে আমরা যদি একটু চিত্র আঁকানোর চেষ্টা করি, যে একটা হচ্ছে মূল বিন্দু, সেটা হচ্ছে ও বিন্দু ধরি, ও এটা হচ্ছে 0,0, আর একটা 0,4,
x এর মান 0 এবং y এর মান 4, তো এরকম একটা জায়গাতে এটা a বিন্দু ধরি, সেটা হচ্ছে 0,4। তো বলছে একটা বিন্দু, একটা নির্দিষ্ট একটা বিন্দু ধরে নেই, সেটা হচ্ছে p বিন্দু এখানে x, y। তো এই মূল বিন্দু থেকে সেই বিন্দু দূরত্ব এবং এ বিন্দু হতে এই বিন্দু দূরত্ব অনুপাত দিয়ে দিয়েছে। অর্থাৎ সত্যমতটা হবে সলিউশনের, সত্যমতটা এরকম, সত্যমতে আমরা বলতে পারি যে মূল বিন্দু হইতে তার দূরত্বের অনুপাত হচ্ছে 2 এবং ওই 0,4 বিন্দুতে তার দূরত্বের অনুপাত হচ্ছে, মানে দূরত্বটা হচ্ছে 3। তো অনুপাত মানে কাটাকাটি করে হয়েছে এখানে আর কি। তো সত্যমতে আমরা বলতে পারবো যে ওপি অনুপাত এপি ইজ ইকুয়াল টু 2 অনুপাত 3, কারণ প্রথমটা কিন্তু মূল বিন্দু থেকে এবং পরেরটা কিন্তু 0,4 থেকে। সেখান থেকে পরের লাইন আমরা বলতে পারবো ওপি ডিভাইড বাই এপি ইজ ইকুয়াল টু 2/3। ওপি কি? ওপি হচ্ছে ও এবং পি এর মধ্যবর্তী দূরত্ব। তো মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? রুট ওভার। তো আমি রুট লিখবো না, পরের লাইনে আবার বর্গ করে দিব। ওপি স্কোয়ার ডিভাইড বাই এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এর উপর স্কোয়ার করলে 2 এর উপর স্কোয়ার 4, 3 উপর স্কোয়ার 9। তো জাস্ট শুধু সূত্র ফেলাবো, রুট ওভার লিখবো না। ভুজদ্বয়ের অন্তর উপর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর উপর স্কোয়ার। তো ভুজদ্বয়ের অন্তর যদি করি তাহলে x - 0 হোল স্কোয়ার প্লাস যদি কোটিদ্বয়ের অন্তর করি তাহলে হবে y - 0 হোল স্কোয়ার। এবং দেখো নিচে এপি এর যদি আমরা ক্যালকুলেশন করি যে এপি এর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, জাস্ট রুট লিখবো না। তো হবে x - 0 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর y - 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/9। এখন দেখো জাস্ট ক্যালকুলেশন শুধু কি বলছে যে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার এবং এখানে নিচে হবে x স্কোয়ার প্লাস, এখন দেখো a - b হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখানে হবে y স্কোয়ার মাইনাস 2ab, তো মাইনাস 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু এখানে থাকলো আমাদের 4/9। এখন জাস্ট কোনাকুনি গুণ করে দিব, তাহলে হবে 9x স্কোয়ার, 9 দ্বারা যদি গুণ করি, প্লাস 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, তারপর মাইনাস 4 × 32y এবং প্লাস 4 কত 64। এখন জাস্ট যোগ বিয়োগ করবো, 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস ছিল এবার হবে প্লাস 32y প্লাস ছিল এখানে হবে -64 ইজ ইকুয়াল টু 0। তো এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে ফাইনালি আমাদের সমীকরণটা আসে 9টা x স্কোয়ার থেকে 4টা বাদ দিলে 5টা থাকে, আবার 9টা থেকে 4টা বাদ দিলে 5y স্কোয়ার এবং দেখো প্লাস 32y মাইনাস 64 ইজ ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় সমীকরণ বা ইহাই সঞ্চার পথের সমীকরণ। এটা হচ্ছে কি আমাদের ফাইনালি অ্যান্সার। তো দেখো তোমরা অঙ্কটা আসলে বুঝতে পারতেছো কিনা, যেহেতু অনুপাত দিয়ে দিয়েছিল তাই দূরত্ব অনুপাত আমরা বের করলাম। কারণ এই চিত্রতে কোনো কিন্তু মার্ক নেই, জাস্ট চিত্রটা জাস্ট আমি একটু অ্যানালাইসিস করতেছি যে কিভাবে কীরকম আমি ধরলে যে কোনটা কি হচ্ছে, জাস্ট এটুকুই চলমান বিন্দুর সাপেক্ষে। সেই চলমান বিন্দুটারই সমীকরণ আমরা ফাইনালি বের করলাম। আমার বিশ্বাস এরকম রিলেটেড যদি ম্যাথ দেয় আরও তোমরা পারবা। তো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কি বলছে, px, y বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যাহা a, 0 বিন্দু এবং x ইজ ইকুয়াল টু -a রেখা হইতে সমদূরবর্তী। তাহলে এবার কিন্তু চলমান বিন্দুর কথা বলে নাই, অর্থাৎ চলমান বিন্দুটা x হয় তোমাকে দিয়ে দিছে। তো চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যাহা a, 0 বিন্দু এবং x ইজ ইকুয়াল টু -a রেখা হইতে সমদূরবর্তী। এখন দেখো একটা বিন্দু কিন্তু আমার a, 0 এবং একটা কিন্তু রেখা দিয়েছে। তো এটা সলিউশন যদি দেখি আমরা, তো দেখো a, 0 তাহলে ভুজের মান তো আছে, কোটির মান তো 0, তাহলে এটা নিঃসন্দেহে x অক্ষের উপর অবস্থিত। মনে করলাম যে এই জায়গায় বিন্দুটা দেওয়া আছে, এটা a বিন্দু a, 0 এবং বলছে x ইজ ইকুয়াল টু -a, শুধু x এর মান দেওয়া আছে। দেখো -a, মাইনাস মানে কি বিপরীত দিকে, তো x ইকুয়াল টু -a মনে করো যে এই পরিমাণের এরকম একটা দূরত্বে এখানে আমার রেখাটা দেওয়া আছে, এই রেখাটা হচ্ছে আমার x ইকুয়াল টু -a। এখন বলছে যে ওই যে বিন্দুটা আছে px, y বলছে
যে ওই বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যাহা a,0 বিন্দু হতে এবং এই রেখা হইতে সমদূরবর্তী। তার মানে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব এবং এই রেখা থেকে এই বিন্দু দূরত্ব। তো দেখো এই বিন্দু থেকে ওই রেখার দূরত্ব একটা, তার মানে শর্ত মতো হচ্ছে আমরা লিখতে পারি চিত্র হতে যে PA ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা বি ধরি, PA ইজ ইকুয়াল টু PB বলা যাবে না, বি বিন্দুটা আমরা এখানে বলি যে রেখাটা হচ্ছে এই রেখা হতে আর কি, এটা বি বিন্দু বলি বা ওই রেখা হতে বলতে পারি, এটা বি বিন্দু। PA ইজ ইকুয়াল টু PB, বি বিন্দু যদি এখানে ধরি তাহলে দেখা যাচ্ছে বি বিন্দু বলতে এখানে বোঝাচ্ছে, কিন্তু এই বরাবর হবে না, এই রেখা থেকে হবে। তো রেখা হচ্ছে এই সোজা বরাবর, বিন্দু থেকে রেখার দূরত্ব সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটা মনে রাখবা যে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব এবং এই রেখা থেকে এই বিন্দু দূরত্ব সমান বলছে। তাই পরের লাইনে আমি কি করবো না, রুট লিখবো না, কারণ বিন্দু থেকে রেখার দূরত্ব তো রুট লেখা লাগে, রুট লিখবো না। তো এটা হবে শুধু পরের লাইনে বর্গ করে দিই, PA স্কয়ার ইকুয়াল টু PB স্কয়ার। এখন দেখো PA তাহলে ভুজ দ্বয়ের অন্তর উপর স্কয়ার, x মাইনাস a হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর তো y মাইনাস 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু PB, P থেকে B এর দূরত্ব। অনেকটা জিনিস লক্ষ্য করো, আমরা যে xy লিখছি এটা তো আমার মূল বিন্দু থেকে এইটুকু দূরত্ব কি x না, x এবং এইরকম টোটাল দূরত্ব ছিল y, তো এইটুকু যদি x হয় এইটুকু হচ্ছে মাইনাস a আছে, তো মাইনাস a, মাইনাস তো যাচ্ছে একটা দিক, দূরত্ব কখনো নেগেটিভ হয়, আমি বলছি দূরত্ব কখনো নেগেটিভ হবে না। তো এইটুকু আমরা বলতে পারি a, আর এইটুকু হচ্ছে আমার x, তার মানে এই টোটাল দূরত্ব কত এখান থেকে এইটুকুর, কারণ এই বিন্দু থেকে এই y অক্ষরেখা থেকে কোনো বিন্দু দূরত্ব ভুজের সমান, তাহলে এইটুকু নিঃসন্দেহে x, এইটুকু হচ্ছে x এর সমান আমরা বলতে পারি। এবং এইটুকু কত, এইটুকু এ না, x ইকুয়াল টু মাইনাস এ পরিমাণ দূরত্ব, মাইনাস দ্বারা যে দিক বোঝাচ্ছে যে এই সাইডে হবে, অর্থাৎ মূল বিন্দুর এই সাইডে, তাহলে এইটুকু আমরা এ বলতে পারবো, এইটুকু দূরত্ব আমাদের হচ্ছে এ। মানে টোটাল দূরত্ব কত, x আর এ যোগ করলে কত হবে, x প্লাস এ, তার মানে এই টোটাল দূরত্ব ছিল হচ্ছে আমার x প্লাস এ, এটি হচ্ছে আমার PB স্কয়ার ছিল, তাহলে হোল স্কয়ার দিলাম। তাহলে যদি ক্যালকুলেশন করি এখানে হবে x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার, এখানে প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে হবে x স্কয়ার প্লাস 2ax প্লাস a স্কয়ার। এখন দেখো এই পাশে x স্কয়ার, ওই পাশে x স্কয়ার বাদ যায়, a স্কয়ার বাদ চলে যায়, কেন, কারণ x স্কয়ার পজিটিভ ছিল, ওই পাশে কি হবে নেগেটিভ, প্লাস আর মাইনাসে কাটা চলে যাবে, তাহলে এখানে থাকবে শুধু y স্কয়ার, এই পাশে মাইনাস 2x, অর্থাৎ এটা এবং এটা a স্কয়ার এবং a স্কয়ার বাদ চলে যায়, তো এখানে থাকে y স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে প্লাস 2x পাশে আছে মাইনাস 2x, এই মাইনাস 2x উপরে কি হবে প্লাস 2x, তো প্লাস 2টা x এবং প্লাস 2টা x টোটাল হবে 4ax। ইহাই সঞ্চার পথের সমীকরণ। ইহাই সঞ্চার পথের সমীকরণ। এখন একটা জিনিস দেখো আরো ইজিলি হইতো, তোমরা যদি এখানে y স্কয়ার রাখতা এই লাইনটার পরে, অথবা ক্যালকুলেশনটুকু জাস্ট একটু দেখো, আমরা যদি এটা ক্যালকুলেশন করতাম যে y স্কয়ারটা রাখলাম, এখানে তো y স্কয়ার থাকবে, y স্কয়ার রাখলাম ইজ ইকুয়াল টু x প্লাস এ হোল স্কয়ার থাকলো এখানে, এবং দেখো এই যে x মাইনাস এ হোল স্কয়ার আছে সামনে তো পজিটিভ চিহ্ন, এই পাশে প্লাস আছে, ওই পাশে কি হবে পুরোটাই মাইনাস হবে, x মাইনাস এ হোল স্কয়ার। তোমরা সূত্র পড়ে আসছো যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা কার সূত্র, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। তো ডিরেক্ট এখান থেকে 4ax ও লিখে দেবো, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবো আর কি। ইহাই সঞ্চার পথের সমীকরণ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো যে কিভাবে করতে হবে অঙ্কটা, যে প্রশ্নটা কি বলছে সেটা ভালো মতো বুঝে তারপর সমাধান করবো। এই ম্যাথটা দেখো কি বলছে, একটি বিন্দু এমন ভাবে চলিতেছে যে y অক্ষ হইতে ইহার দূরত্ব 2,2 বিন্দু হইতে উহার দূরত্বের দ্বিগুণ। তো এই যে এমন একটা বিন্দু চলতেছে এমন ভাবে যে বলছে যে ওই যে বিন্দুটা চলতেছে ওটা কিন্তু চলমান বিন্দু xy p বিন্দু, হ্যাঁ, এবং বলছে y অক্ষ হইতে ইহার দূরত্ব, মানে y অক্ষতে যে দূরত্বটা হবে 2,2 বিন্দু হইতে উহার দূরত্বের দ্বিগুণ, মানে 2,2 বিন্দু হইতে উহার দূরত্বটার দ্বিগুণ, তার মানে 2,2 বিন্দু থেকে যে দূরত্বটা হবে তার দ্বিগুণ হবে এই y অক্ষ হইতে দূরত্ব। তো সলিউশন দেখলে আমরা বুঝতে পারবো ইজিলি আসলে কি বলছে। তো দেখো
2,2 বিন্দুটা আসলে কোথায়, এক্স্যাক্টলি এরকম একটা জায়গায় ধরলাম এটা 2,2। আচ্ছা পি বিন্দু ধরি, চিত্রে কোনো মার্ক নেই, জাস্ট আঁকাচ্ছি আর কি যে অঙ্কের সুবিধার্থে। চলমান বিন্দুটা আমার ওখানে এবং 2,2 বিন্দু হচ্ছে এখানে, এবং বলছে আর একটা যে ওয়াই অক্ষ হইতে হওয়ার দূরত্ব, তাহলে ওয়াই অক্ষ এটা না, তাহলে ওয়াই অক্ষ হইতে দূরত্ব কি হবে, সোজা বরাবর হবে। ওয়াই অক্ষ হতে কোনো বিন্দু তো কার সমান, ভুজের সমান, এটা বি ধরি। তাহলে এই তো মোটামুটি আমার জিনিসপাতি। তাহলে শর্তমতটা কি বলছে যে 2,2 বিন্দু হইতে 2,2 বিন্দু হইতে উহার দূরত্বের দ্বিগুণ, এই দূরত্বের দ্বিগুণ হবে এই দূরত্বটা। তার মানে শর্তমতটা হচ্ছে, শর্তমতটা যদি আমরা বুঝি যে হচ্ছে এই দূরত্বের দ্বিগুণ হবে, কারণ 2,2 বিন্দু হইতে উহার দূরত্বের দ্বিগুণ, উহার দূরত্বের দ্বিগুণ। তাহলে শর্তমতটা হবে 2a is equal to 2ap is equal to pb। তখন দেখো আমি রুট লিখবো না, যে কারণে আমি 4 করে দেবো। তাহলে 4 2 এর উপর স্কয়ার 4 ap স্কয়ার ইকুয়াল টু pb স্কয়ার। তো দেখো 4 ap মানে কি, আর পি এর মধ্যে দূরত্ব, তাহলে হবে x মাইনাস 2 হোল স্কয়ার ভুজ দূরান্তর পরিষ্কার প্লাস কোটি দূরান্তর পরিষ্কার, 4 কিন্তু দুজনের সাথে গুণ আছে, এবং y মাইনাস 4 y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু পিবি। পিবি এর দূরত্ব কত, x, কারণ y অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব তার ভুজের সমান, তো x তার উপর স্কয়ার। তো জাস্ট এখানে ক্যালকুলেশন করব, এখানে 4 থাকলো, x স্কয়ার মাইনাস 2ab, তাহলে 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু x স্কয়ার। এখানে ক্যালকুলেশন করবো জাস্ট, এখানে হবে 4x স্কয়ার মাইনাস 16x প্লাস 4 4 16, 4 কিন্তু সবার সাথে গুণ আছে, প্লাস 4y স্কয়ার মাইনাস 16y, তারপর হচ্ছে প্লাস 16 ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। তো এই যে পজিটিভ এক্স স্কয়ার, এই পাশে কী হবে, নেগেটিভ এক্স স্কয়ার। তো প্লাস 4টা থেকে যদি আমি একটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে ফাইনালে থাকবে 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার, 4y স্কয়ার। এখন দেখো এক্স কয়টা আছে, এখানে আছে মাইনাস 16x, আর তো নাই, তো মাইনাস 16x মাইনাস 16y। এখন দেখো 16 আর এখানে 16, 16 আর 16 যোগ করলে কত হবে, 32 ইজ ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ অথবা সঞ্চার পথের সমীকরণ। এই হলো আমার অ্যান্সার। তো আশা করি বুঝছো, এই জায়গাটা ভালো মতো বুঝবা যে উহার দূরত্বের দ্বিগুণ, ওই যে 2,2 বিন্দু হইতে উহার দূরত্বের দ্বিগুণ, তার মানে এই 2,2 বিন্দু হইতে যে দূরত্বটা হবে, উহার মানে এই যে 2,2 বিন্দু থেকে দূরত্বটার কথা বলতেছে, 2,2 বিন্দু হইতে উহার দূরত্বের দ্বিগুণ, তাহলে 2,2 বিন্দু হইতে যে দূরত্বটা হবে এর দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ তো অবশ্যই পি এর সাথে দ্বিগুণ হবে, এর দ্বিগুণ হবে এই ওয়াই অক্ষ হতে দূরত্বের সমান। তো আশা করি যে হচ্ছে শর্তটা বুঝছো, এই শর্তটা ভালো মতো বুঝবা, যার সাথে রো থাকবে ওর সাথে গুণটা হবে আর কি। তো এই যে 2,2 বিন্দু বলছে, তাই 2,2 বিন্দুর সাথে এই যে এপি এই দূরত্বের সাথেই 2 গুণ করে ফেলছে। তো বাকি তো ক্যালকুলেশন আশা করি। তো এই ম্যাথটা দেখো, বলছে a 0,4 এবং b 0,6 দুটি স্থির বিন্দু, p একটি চলমান বিন্দু। তাহলে চলমান বিন্দুটা কি আমার xy। তবে বলছে এমন ভাবে চলিতেছে যেন ab সরল রেখা p বিন্দুতে সর্বদা এক সমকোণ উৎপন্ন করে। তো p বিন্দুটাতে এক সমকোণ মানে 90 ডিগ্রি উৎপন্ন করে p বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা যদি সলিউশন করার চেষ্টা করি, আগে চিত্রটা ভালো মতো বুঝবা, এটা x অক্ষ এবং y অক্ষ। কি বলছে 0,4, তাহলে x এর মান 0, y এর মান আছে 4, তার মানে এরকম একটা জায়গাতে এটা a বিন্দু 0,4। আবার বলছে পরেরটাও 0,6, ভুজের মান 0 এবং কোটির মান 6, তাহলে এরকম একটা জায়গাতে ধরো এটা b 0,6। এখন পরে বলছে p একটি চলমান বিন্দু, ধরলাম p বিন্দু, এবং বলছে p বিন্দু সর্বদা এক সমকোণ, ধরলাম এই জায়গাটাতে হচ্ছে xy, ওটাতে সমকোণ উৎপন্ন করবে, এই জায়গাটাতে হবে তোমার সমকোণ, সমকোণ মানে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, এই জায়গাটাতে হবে 90 ডিগ্রি মনে করো, যেটা বলছে। পরে বলছে পি বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো আমরা একটা জানি যে এটা হচ্ছে তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যেহেতু একটা কোণ কি হবে, সমকোণ হবে, কাজে আমরা বলতে পারি এটা একটা আমার সমকোণী ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজের যে পাশে সমকোণ থাকবে তার বিপরীত বাহুটা কি আমার অতিভুজ। অর্থাৎ দেখো সমকোণী ত্রিভুজটা আমরা আগে এরকম আঁকেছি, এটাতে খুব ইজিলি বুঝতে পারবো।
যে সমকোণের বিপরীত বাহুটা কি আমার অতিভুজ, তার মানে বুঝলাম এইটুকু আমার হচ্ছে কি অতিভুজ। তাহলে বাকি একটা লম্ব আর একটা ভূমি। তাহলে আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ আসছে, কাজেই সমকোণ যেহেতু বলছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের আমরা কি জানি সূত্রটা, যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, যেটা পিথাগোরাসের উপপাদ্য। তো সেখান থেকে আমরা সেটা লিখবো যে হচ্ছে আমরা বলতে পারি এখানে যে শর্ত মতে আমরা ত্রিভুজ পিএবি হতে আমরা বলতে পারি যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, যে কোনো একটা ধরলে সমস্যা নেই, অর্থাৎ পিএ স্কয়ার প্লাস পিবি স্কয়ার। এখন বলো তো এবি মানে কি? এবি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লিখলাম, সে এবি মানে কি? এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব না? তো জাস্ট দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ক্যালকুলেশন করবা। তাহলে ভুজ দ্বয়ের অন্তর উপর স্কয়ার, রুট লিখতেছি না কিন্তু কারণ স্কয়ার আছে। তাহলে ভুজ দ্বয়ের অন্তর উপর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর উপর স্কয়ার 6 - 4 হোল স্কয়ার ইকুয়াল টু পিএ। তাহলে পি এবং এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা হবে x - 0 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর y - 4 হোল স্কয়ার। আবার দেখো প্লাস পিবি, পি এবং বি এর মধ্যবর্তী দূরত্ব, তবে x - 0 হোল স্কয়ার প্লাস y - 6 হোল স্কয়ার। জাস্ট ক্যালকুলেশন, যেহেতু 0 এটা বাদ, এখানে হবে 4, 2 এর উপর স্কয়ার 4, এখানে হবে x স্কয়ার প্লাস এই জায়গায় দেখো মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab 4 দুগুণ 8 প্লাস b স্কয়ার হচ্ছে 16 প্লাস এখানে x স্কয়ার থাকে প্লাস এটা যদি ক্যালকুলেশন করি y স্কয়ার মাইনাস 2ab 6 দুগুণ 12 y প্লাস b স্কয়ার হচ্ছে 6 6 36। জাস্ট এটা আমরা ক্যালকুলেশন করব এখন। তো দেখো x স্কয়ার আছে y স্কয়ার আছে, x স্কয়ার কিন্তু দুটো করে আসছে, তাহলে 2x স্কয়ার সেগুলো এমনি 4টা জাস্ট ওই পাশে কনভার্ট করব, তো 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, x দেখো কয়টা আছে, x কিন্তু নাই, তাহলে y কটা -8 আর -12, তাহলে -20y। এখন দেখো প্লাস 4 পাশে কি হবে -4, তাই দেখো 36 থেকে যদি -4 বাদ দাও তাহলে 32, 32 আর কত 16। আমরা যদি ক্যালকুলেশন করি এটা, তো এখান থেকে ক্যালকুলেশন করে 48, তাহলে প্লাস 48 আসবে এটা যদি বার করে দেবে, তো প্লাস 48 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 2 কমন জানা, 2 যদি কমন নেই তাহলে ফাইনালি আমার এখান থেকে ক্যালকুলেশন হয়ে আসবে x স্কয়ার প্লাস 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে y স্কয়ার মাইনাস 20 থেকে যদি 2 কমন মানে ভাগ, তো যদি আমরা ভাগ দিয়ে দিই 2 দ্বারা, তো 10y প্লাস এটা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 24 ইজ ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় সমীকরণ, তোমাদের এখানে যেটা মনে রাখতে হবে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে সমকোণটা ধরার পর তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে সমকোণের বিপরীত বাহুটা কি আমার অতিভুজ। তুমি যেটা ধরতে পারো, যেহেতু সমকোণ বলছিল, যেহেতু সমকোণী ত্রিভুজ, কাজে আমরা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্য জানি সেটা লিখলেই আমাদের ক্যালকুলেশন করলে জাস্ট খুবই ইজি। আমাদের ধরতে হবে জাস্ট এইটুকুই অতিভুজ কোনটা, এবং এই যে শর্ত মতে সমকোণী ত্রিভুজ আসছে বলেই আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা জাস্ট মান পাতিয়ে দিলেই সমাধান খুব ইজিলি হয়ে যাবে। তোমার বিশ্বাস হচ্ছে অঙ্কটা তোমরা বুঝছো এবং তোমরা পারবা। এই অঙ্কটা ভালো মতো বেশি বেশি প্র্যাকটিস করবা, এবং এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট।